বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। মুমিন মুসলমান ভাইদেরকে ঈদ উল আজহারের শুভেচ্ছা। যারা কোরবানি দিতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা বলা। সেই লোকের জন্য কোরবানি হারাম, যে মনে করেন দেনা করে কোরবানি দিব তার জন্য কোরবানি চলবে না। যে সুদের টাকা দিয়ে কোরবানি দিব তার জন্য কোরবানি চলবে না। যে অন্যের হক আদায় করেনি তার জন্য কোরবানি চলবে না। কোরবানি দিতে হলে সর্বপ্রথম তার কাম থাকতে হবে, তার মনের ভিতরে যে পশু আছে সেই পশুটাকে কোরবানি দিতে হবে, দিলে তার কোরবানি ঠিক আছে। কোরবানি করবেন সঠিক টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে, যাতে কেউ আপনার কোরবানিতে খারাপ না হয়। কোরবানি দিয়ে 3টা ভাগ করবেন মাংস, একটা ভাগ দিবেন এতিম মিসকিনদেরকে, একটা ভাগ দিবেন আত্মীয় স্বজনকে, আর একটা ভাগ আপনি নিজে খাবেন। ওখান থেকেও যদি পারেন কিছু মানুষের দান করবেন। কারণ আপনি কখনোই এমন চেষ্টা করবেন না যে আপনি কোরবানি দিয়ে ফ্রিজে আপনার মাংস ভরে রাখবেন, তাহলে এটা হারাম হয়ে যাবে। এই কাজ কখনোই করা যাবে না। আপনারা সবাই সঠিকভাবে কোরবানি দিবেন, যাতে আপনাদের কোরবানিটা হালাল হয়। এমন কোরবানি দিবেন না যে কোরবানিতে হারাম হয়ে যায়। আপনি যখন কোরবানিটা দিবেন, আপনার কোরবানির আশায় অনেক এতিম লোকের আশায় থাকে, অনেক গরিব মানুষের আশায় থাকে, তারা কোরবানি দিতে পারে না। তাদেরকে যদি আপনি এক টুকরা মাংস না দেন, তাহলে আপনার কোরবানি দেওয়ার কোনো লাভই হয় না। আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে সবাই একটু শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।